কিছুদিন পরে আর কদিন পরেই কি আছে মা বলুন তো ভোলানাথের? হ্যাঁ, শিবরাত্রি। এবছর দুদিন পড়েছে, 24 আর 25। রাধে রাধে। আচ্ছা, কারা কারা শিবরাত্রি হাত মানে বাবার মাথায় জল ঢালবেন একটু হাত তুলুন তো দেখি। এই যে ভোলানাথের যে শিবরাত্রি হয়, এই দিনে কিন্তু বাবা শিব ভোলানাথ তাণ্ডব নৃত্য করেছিল, সৃষ্টির লয় প্রলয় ঘটিয়ে দিয়েছিল। আবার এই দিনেই শিব আর পার্বতীর বিবাহ হয়েছিল। কিন্তু আমরা একটা কথা ভুলে যাই, আমাদের সনাতন ধর্মে অনেক মানুষ বলে যে বাবা ভোলানাথ নাকি গাঁজা খায়। এইটা আমি বুঝতে পারি না। অনেকেই বলে, যারা এই জায়গায় দাঁড়িয়ে তারা অনেকে বলে, আবার যখন যারা ওই জায়গায় বসে তারাও বলে বাবা ভোলানাথ নাকি গাঁজা খায়। এখন তার যখন দেখবেন কিছুদিন পরে আর 2-3 দিন পরে দেখবেন তারকেশ্বরে যখন বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে না, এই বড় বড় গাঁজার কলকে টেনে টেনে এরা বাবাকে চায় না গাঁজাকে চাই সন্দেহ। এরা বাবাকে চায় না গাঁজাকে চাই সন্দেহ। এরা কিন্তু বাবার ভক্ত নয়, সব গাঁজার ভক্ত। এই যে যারা গাঁজা কলকে দিচ্ছ, ভাবছো যে আমরা বিরাট বড় ভক্ত। এ বিরাট বড় ভক্ত নয়, এ হলো গাঁজার ভক্ত। বাবা কখনো গাঁজা খেয়েছে আপনারা দেখেছেন মায়েরা? তাহলে আপনারা দেন কেন পুজোতে? বাবা দেওয়া হয় কেন? এই যে ভুলগুলো আমরা করি, এগুলো তো শোধরানো। আমরা ভুলগুলোকে শোধরাই না, যার জন্য দেখবেন বিধর্মী মানুষরাও আমাকে প্রশ্ন করে যে তোমরা বলো ভোলানাথ তোমাদের দেবতা। দেবতা যদি হবে, দেবতা কেন গাঁজা খাবে আর উদ্যম নাচবে? এটা বলা হয়। কিন্তু না, ভোলানাথ গাঁজা খায় না। ভোলানাথ যদি গাঁজা খেত তাহলে তাকে বৈষ্ণবের আসন ভগবান দিত না। বৈষ্ণবের আসন ভগবান তাকে দিত না। বাবা যদি গাঁজা খেত, আপনি গৌড়ীয় মঠে যান, ইস্কন মঠে যান, যেখানেই যান, আপনি বাস্তব দিয়ে বিচার করুন। ওখানে যত ভক্ত আছে, সাধুগুরু বৈষ্ণব, কাউকে দেখেছেন কোন নেশা জাতীয় দ্রব্য খেতে? দেখেছেন? দেখেননি। কেন দেখেননি? বৈষ্ণবের আচরণ হলো এটা যে সে সর্বত্যাগী হয়, তবে সে বৈষ্ণব হতে পারে। যে সর্বত্যাগী হতে পারে না, সে বৈষ্ণব হতে পারে না। ভোলানাথ হলো সর্বত্যাগী, যার জন্য তাকে বৈষ্ণবের পদ দিয়েছে। তাই দয়া করে বলবো, কেউ আবার গাঁজা নিয়ে আর বাবার মাথায় শিবরাত্রি জল ঢালতে গিয়ে ভালো করে গাঁজার কোলকে বাবার খাওয়ার জন্য দিয়ে আসবেন না। এতে কি হয়? বৈষ্ণব অপরাধ হয়। আর আপনারা সবাই জানেন যে বৈষ্ণব অপরাধ হলো জীবনের সব থেকে বড় অপরাধ। আপনি মার্ডার করেছেন, কি অপরাধ হবে? তার থেকে বড় অপরাধ হলো বৈষ্ণব অপরাধ। তাই সর্বদা বৈষ্ণবকে সম্মান করতে শিখুন। পছন্দ যদি না হয় এড়িয়ে যাবেন, কিন্তু তাকে নিয়ে কটূক্তি কখনো করবেন না, এটা আমার নিবেদন। আর এটাও ঠিক, যারা ব্রাহ্মণরা পুজো করেন তাদেরকেও বলে দেওয়া উচিত, এটা ভুলগুলোকে শুধরে দেওয়া উচিত, যেগুলো তোমরা দেবে না। কিন্তু ব্রাহ্মণরাও বলে দেয় না, দেয় ব্রাহ্মণরাও পুজো করে দেয় না। বৈষ্ণব, তাকে কেন আমরা এগুলো করব? তাই সবাই মনে থাকবে তো, কেউ কখনো এগুলো দেবে না তো, কখনো দেবে না। ভোলানাথ এগুলো পান করে না। আপনারা শাস্ত্র কোন পুরাণে দেখতে পারবেন, 18টা পুরাণ, শিব পুরাণ বলুন, গরুড় পুরাণ বলুন, যে পুরাণ বলুন, কোথাও লেখা নেই বাবা ভোলানাথ গাঁজা খায়। তাহলে এই ভুল ভালগুলো আজন্মকাল ছড়িয়ে আসছে। এবং আমাদের সনাতন ধর্মকে যে নিয়ে গানগুলো তৈরি করা হয়, বাবা নাকি হু হু করে, হ্যাঁ, আবার নাকি আবার গাঁজা খাই বাবা আমার হু 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 করে, এই যে গানগুলো, এগুলো আবার আমাদের সনাতন ধর্মের মানুষরা ছাড়লে কি উৎসাহিত বাবা, যেন ধর্মটাকে কত সুন্দর উপরে নিয়ে যাচ্ছে। চিন্তা করেছেন আজকের বাঙালিরা আমাদের ধর্মটাকে নষ্ট করছে, বিদেশিরা নয়। বিদেশিরা কাঁচা মাছ মাংস খেত, তারা আজকের বৃন্দাবন নবদ্বীপে এসে দেখুন সব দীক্ষা নিয়ে সুন্দর করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে। তারা আজকে ধর্মটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে? সারা বিশ্ববাসীর জায়গায় ছড়িয়ে দিচ্ছে। আর বাঙালিরা ধর্মটাকে নিচে জানাচ্ছে, যে বাঙালিদের ঘরে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন। তাই সর্বদা নিজের ধর্মকে সম্মান করতে শিখুন, জানুন ধর্মের বিষয়ে। আমরা মডার্ন হতে গিয়ে নিজের ধর্মটাকে কেউ ভুলে যাবেন না। আচ্ছা বাবা, শিবের মাথায় কেন জল ঢালো তোমরা? মায়েরা জল ঢালো কেন শিবের মাথায়? হ্যাঁ, কিসের জন্য? একটু জোরে বলো, আমি একটু কম শুনি, আবার একটু জোরে বলো, একেবারে লজ্জা না করে, নিজের ঘরের মেয়ে মনে করো। কিসের জন্য ঢালো? ভালো বর পাবার আশায়, তাই তো? আর যে হ্যাঁ, মায়েরা ভালো বর পাবার জন্য জল ঢালে, আর বাবারা যে জল ঢালে কিসের জন্য? ভালো বউ পাওয়ার জন্য। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, একটু একটু মন দিয়ে শুনতে হবে। আমরা বাবার মাথায় জল ঢালি, এটা ভালো কথা, এটা আমাদের সনাতন ধর্মে হ্যাঁ হয়ে আসছে বহু যুগ আগে থেকে, প্রাচীন যুগ আগে থেকে হয়ে আসছে। কিন্তু বাবার মাথায় জলটা আমরা ঢালি কেন? কারণটা কি? কারণ এটা আমরা সবাই জানি, আবার অনেকেই জানি না। কিরকম?
না ব্যাপারটা হলো এরকম যে যখন সমুদ্র মৈথনকালে যখন বিষ উঠেছিল, মানে হলাহল উঠেছিল, এই হলাহল যখন উঠেছিল মা, যত দেবতা ছিল, অসুর ছিল, দেখবেন ওই যে বললাম ভালো জিনিস সবাই নিতে চাই, কারাকারি করতে চাই, কিন্তু যখন খারাপ জিনিসটা আসে, খারাপ দেখবেন ভালো সময়ে সবাইকে আপনি পাশে পাবেন, কিন্তু যখন খারাপ সময় আপনার আসবে, দুর্দিন আসবে, আপনাকে সবাই মুখ দামটা দেবে, আপনার পাশে কেউ থাকবে না। এটাই হলো তার প্রমাণ। যখন হলাহল উঠলো, যখন ভালো ভালো জিনিস উঠছে সমুদ্র মৈথনে, তখন সবাই নেবে 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 একটা ভাব, দেবতা কি অসুর কি। আর যখন হলাহল উঠলো, ওকে গুঁতো দেয়, একে গুঁতো দেয়, অসুরটা বলে তোরা নে, দেবতারা বলে তোরা নে, তোরা নিবি, আমরা কেন নেব, দুজনে দুই পক্ষের দ্বন্দ্ব হচ্ছে। তো কারণ হলাহল বীজ তো বাবার কেউ নেবে না, যে নেবে যে খাবে সেই তো হরিবল হয়ে যাবে। দেবতারা তখন অনুরোধ করলো কাকে? ভোলানাথকে, যিনি তত্ত্বের সম্রাট। আমরা বলি না তত্ত্বের সম্রাট, এই কীর্তনিয়া তত্ত্ব করে ভালো, তত্ত্বের সম্রাট, তত্ত্ব বিশারদ, আমরা হ্যান্ডবিলে লিখে দিই। একটা কথা সর্বদা জানবে, যদি তত্ত্বের সম্রাট কোনো কেউ মানব জন্মে, কোনো মানবধারী মানুষ যদি জানতো যে তত্ত্ব কি, তাহলে সে কখনো গাড়িতে করে সোনার আংটি পরে গ্রামে গ্রামে কীর্তন করে বেড়াতে পারতো না। সে গ্রামে গ্রামে কীর্তন করে বেড়াতে পারতো না, সে দোতলা বাড়িতে ঘুমাতে পারতো না, পাথর বসানো বাড়িতে সে মানুষকে এত কথা বলে যেতে পারতো না। যে তত্ত্বের সম্রাট হয়, সে কি হয় না, সে তত্ত্বের সম্রাট হতে গেলে আগে তোমাকে ভবসাগর মাঝে ডুব দিতে হবে। আর যে ভবসাগর মাঝে ডুব দিয়েছিল স্বয়ং আমার ভোলানাথ। আপনি চিন্তা করুন, যে ভোলানাথের শিষ্য হলো কুবের, যার অনেক ধন সম্পত্তি আছে, ভান্ডার, কুবের ভান্ডার বলি, সেই কুবের কার শিষ্য? ভোলানাথের শিষ্য। যে রাবণের লঙ্কা সোনার, সেই রাবণ কার শিষ্য? ভোলানাথের শিষ্য। রাবণও কিন্তু ভোলানাথের শিষ্য। তাহলে এই যে বাবার রাবণ বলুন আর এই কুবের বলুন, তাহলে এদের সম্পত্তি কত? সোনার লঙ্কা, কেউ একটা টাকার খনি কারোর, কিন্তু ভোলানাথের কি আছে বলুন তো? কিচ্ছু আছে? আছে? নেই। কেন নেই? ওই যে তত্ত্বের সম্রাট, তত্ত্বের যে সম্রাট হবে তার কোনো কিছু থাকবে না, শ্মশানবাসী, সব কিছু ত্যাগ। তাহলে সেই ভোলানাথ, আমরা যে বাবা ভোলানাথের মাথায় জল ঢালি, সেই ঢালি কেন? এর কারণটা হলো, যখনই হলাহলে বিষ উঠলো, যখন অসুররা দেবতারা কারা কেউ নিতে চাইছে না, কেউ পান করতে চাইছে না, তখন দেবতারা অনুরোধ করলো ভোলানাথকে। ভোলানাথ হলো আশুতোষ মা, যাকে হাজারবার গালি দিলে, হাজারবার অপমান করলেও সে একবারও মুখ ফুটে কোনো কথা উত্তর দেয় না। স্বয়ং দক্ষ রাজা শ্বশুর মশাই তাকে অপমান করেছিল, ভৃগুমুনির যে যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে ভোলানাথকে অপমান করেছিল, যে মূর্খ, মানে ভূত, এই যা না তাই বলেছিল। কিন্তু ভোলানাথ ওখান থেকে চুপচাপ মাথা হেট করে চলে গেছিল। ভোলানাথ পারত দক্ষ রাজাকে ধ্বংস করে দিতে 1 সেকেন্ডের মধ্যে। কেন জানেন? কারণ ধ্বংসের ডিপার্টমেন্টে ভগবান কৃষ্ণও নেই, কে আছে? স্বয়ং ভোলানাথ আছে। ধ্বংসের ডিপার্টমেন্টে আছে কে? ভোলানাথ। কেন দিয়েছে বলবেন? রাগী মানুষের যদি রাগ দেখাই আরো কি হয়, সেই জায়গাটা আগুন জ্বলে, কিন্তু শান্ত মানুষের রাগটা খুব তাড়াতাড়ি ওঠে না, ধীরে 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 ওঠে। যার জন্য ভোলানাথ তো খুব শান্ত, চুপচাপ মানুষ, যাকে হাজার গালি দিলে, হাজার অপমান করলেও কিছু বলে না। সেই ভোলানাথ ধ্বংসের ডিপার্টমেন্টে ছিল। তাহলে দক্ষ রাজা যে অপমান করেছিল, ভোলানাথ প্রতিবাদ করতে পারতো, করেনি। কিন্তু পরে তার কর্মফল পেয়েছিল, দক্ষ রাজার মুন্ডু ছেদন হয়ে গেল ভদ্রকালীর দ্বারা। যে ভদ্রাক্ষ ছিল ভোলানাথের কেশ থেকে, যে ভদ্রা অসুর, তাকে যে সৃষ্টি করেছিল, সেই গলা থেকে ধর আলাদা করে দিল। কর্ম, এই যে বললাম, কর্ম আপনি যেমন করবেন ফল তার পরে তেমনই পাবেন। আর সেই ভোলানাথ দেখুন কি করলো, সেই হলাহল কেউ যখন পান করতে চাইলো না, হলাহল যখন দেবতারা বলল, ভোলানাথ বলল বেশ আমিই পান করব। ভোলানাথ যখন হলাহল পান করলো, সর্বাঙ্গে যখন বিষ ছড়িয়ে যাচ্ছে, দেখবেন মা, এই জন্য বলে মেয়েরা কিন্তু সব পারে। মেয়ে যেমন ঘর সোনার সংসারটা সোনার সংসার করে নিতে পারে, আবার মেয়েরা পারলেই সোনার সংসারটাকে একেবারে 1 সেকেন্ডের মধ্যে ভেঙেও দিতে পারে। সঙ্গে সঙ্গে মা কালী এলো, পার্বতী এলো, এসে কি করলো না, তার হাত দিয়ে যত বিষ ছিল ঠিক এই কণ্ঠের মাঝে বসিয়ে দিল, যার জন্য সেখান থেকে নীলকণ্ঠ হলো। কিন্তু এই যে বিষ ভোলানাথের সর্বাঙ্গে হয়েছিল, তার যে উত্তাপ, তার যে জ্বালা,
ভোলানাথের সেই জ্বালা সেই উত্তাপ সহ্য করতে যখন ভোলানাথ পাচ্ছিল না, স্বয়ং বিষ্ণু কি করলো না, দেবতাদেরকে সবাইকে আদেশ দিল যে যাও ভগবান অর্থাৎ ভোলানাথের মাথায় তোমরা জল ঢালো। আর যখনই জল ঢাললো তখন থেকেই কিন্তু বাবা এই শিবরাত্রিটাই হলো কি না, ওই তবে থেকেই চালু হয়ে গেল বাবার মাথায় জল ঢালাটা, তখন থেকেই চালু হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই সবাই মিলে আমরা একটু নাম নেব, নাম নিয়ে যাব আমরা লীলার মধ্যে। তাই দুটো বাহু তুলুন, সবাই মিলে একবার হরি নাম করব। কি সবাই মিলে হাত কই উঠেছে? মহাপ্রভু বলল যারা হরিবাসরে বসে হাত তোলো না, ভাগবত পাঠে হাত তোলো না, হরি নামে হাত তোলো না, এ জন্মে যে মা তনুশ্রী তোমার দুটো হাত দুটো পা দিয়েছি, আগের জন্মে এই দুটো হাত নিয়ে পা যে দুটো আছে আরো এক্সট্রা দুটো দেবো। কটা হবে আমার পা মা? চারটে। চারটে পা ভালো না দুটো হাত দুটো পা ভালো? তাহলে দুটো হাত দুটো পা ভালো। তাহলে দুটো হাত দুটো পা পেতে গেলে কি করতে হবে? বাহু তুলতে হবে তো, হ্যাঁ? তাহলে সবাই মিলে দুটো বাহু তুলুন, সবাই মিলে একসঙ্গে দেখি দুটো বাহু তুলুন। হরে কৃষ্ণ বাহ, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ বাহু তুলে সোজা করে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাই চলুন আমরা শ্রীধাম নবদ্বীপে কোল অতিক্রম ছেড়ে যাব বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে তত্ত্ব আমরা লীলার মধ্যে জানবো। আজকে যে লীলা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের গান লীলা, এর মধ্যে কি তত্ত্ব আমরা যাব শুনবো, আস্বাদন করব। সবাই মিলে যাব কিন্তু একসঙ্গে, তাই তো মা? কে যাব তো? কারা কারা যাবে? সবাই যাবেন? বাবা বাবা, তো একটু জয় দিক তাহলে। রাধারানীর নামে কি হবে তো জয়? আচ্ছা, রাধারানী কি
আচ্ছা, রাধা রানীর নামে জয় কেন দেবো, কৃষ্ণের নামে দেবো না কেন? সবাই বলে বৃন্দাবনে রাধা রানীর জয় দিতে হয়, কেন দিতে হয়? বলছে কৃষ্ণর কৃপা যদি পেতে হয় আগে রাধার কৃপা, গৌর হরির কৃপা পেতে গেলে আগে নিত্যানন্দের কৃপা পেতে হবে, রামচন্দ্রের কৃপা পেতে গেলে সীতার কৃপা পেতে হবে, যার জন্য আগে রাইধনির কৃপা পেতে হবে, তবে আমার কৃষ্ণের কৃপা পাওয়া যায়। তাই সবাই মিলে রাইধনির নাম নিয়ে আমরা যাব বৃন্দাবন। বৃন্দাবনে সবাই মিলে বলবো, বলিয়ে রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন ধামে কি, শ্যামে সুন্দরী কি, বলিয়ে ভগবত পুরাণ কি, ভক্ত বৃন্দ কি, মাতা পিতা কি, সদগুরু বৈষ্ণবী কি, যারা বলেনি তাদের কি। হরিবল হরিবল। তাহলে সবাই মিলে একসঙ্গে যাবো। হরিবল হরিবল। তাই সবাই মিলে একসঙ্গে দুটো বাহু তুলুন। হ্যাঁ, সবাই মিলে হাত তুলেছেন তো? হ্যাঁ, একসঙ্গে গাইবো কিন্তু সবাই মিলে। রাধে 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 জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে 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 জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। হরি বল। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। कृपा दृष्टि भर छाया करो, राधे राधे जपा करो, कृपा दृष्टि पर छाया करो। बोलो ध्वनि नाम जपा करो, कृपा दृष्टि पर सजा करो, राधे राधे नाम जपा करो। कृपा दृष्टि पर छाया करो, राधे राधे नाम जपा करो। हरि बोल। राधा रानी भोली भाली, शक्तिवादी प्यारी प्यारी। राधा रानी भोली भाली, सब कुंवारी प्यारी प्यारी। राधा रानी भोली भाली, शक्तिवादी प्यारी प्यारी। राधा रानी भोली भाली, सब कुंवारी प्यारी प्यारी। राधे कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जपा करो, कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जपा करो। कृपा दृष्टि बोलो ध्वनि। करो, राधे राधे
ছায়া করো, রাধে রাধে नाम जपा करो। बोलो राधे 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 राधे। केसी घट में बंसी बट में श्यामा पैरी राधा पैरी बोलছে बोलो হিসে बोलो সবাই बोलो ताले ताले जोरसे बोलो फिसे बोलो डाइने बोलो बाइने बोलो बीच में बोलो সবাই बोलो श्यामा पैरी राधा पैरी केसी घट में राधे राधे बंसी बट में राधे राधे नीलाचल में राधे राधे गिरिवर्धन राधे राधे श्यामा प्यारी राधे राधे राधा प्यारी राधे राधे अली गली में राधे राधे अली गली में राधे राधे वृंदावन में राधे राधे बंदी का हो राधे राधे जीवन में राधे राधे निरूपण में राधे राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे श्यामा प्यारी राधे राधे श्यामा कुंड राधे राधे राधा कुंड राधे राधे नीलाचल में राधे राधे जगन्नाथ में राधे 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 शनि बनी राधे 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 बरसाने वाले राधे 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 बरसनी बने राधे 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 बरसनी बनी बोलो राधे 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 बरसनी बनी राधे राधे बरसाने वाले राधे बोलो राधे 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 बरसनी बनी राधे 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 बरसाने वाले राधे बोलो राधे 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 बरसनी बनी राधे बोलो राधे 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 बरसाने वाले राधे ओ बोलो राधे 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 बरसनी बनी राधे बोलो राधे 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 बरसाने वाले ओ राधे बोलो राधे 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 बरसनी बनी राधे बोलो राधे 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 बरसाने वाले ओ राधे बोलो राधे 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 बरसनी वाले राधे बोलिए राधा रानी की बोलिए भगवती पूरन की भक्त बिंदो की বাহ সুন্দর রাধে রাধে হরিবল হরিবল। তা দেখুন আজকে লীলার মধ্যে প্রবেশ করেছি, লীলার মধ্যে তত্ত্ব জানবো, একটু মন দিয়ে মা আস্বাদন করতে হবে, একটু মন দিয়ে। তা আজকে যে লীলা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা, তার মধ্যে তত্ত্ব আমরা জানবো, একটু মন দিয়ে। হরিবল হরে কৃষ্ণ জয় রাধে। দেখুন ভগবান কৃষ্ণ যে ভগবান অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রী কৃষ্ণ, তিনি প্রত্যেক দিন খেলা খেলেন, আজও খেলা খেলছেন, প্রত্যেক দিন খেলে আজও খেলা খেলছেন। খেলা আমরাও খেলি মা, আমরা খেলি না? আমরা ছোটবেলায় খেলতাম না? আমরা খেলতাম। কেমন খেলতাম? মাটির পুতুল দিয়ে খেলতাম। এবং খেলা যখন হয়ে যেত একটা সময় পর পর ওই মাটির পুতুলটাকে ভেঙে জলের মধ্যে ভাসিয়ে দিতাম। তো ভগবান খেলছে, তবে ভগবান ওই পুতুল নিয়ে খেলেনি, ভগবান খেলছে আমাদের মতো মনুষ্য পুতুলকে নিয়ে। বাবা আমাদের মতো মনুষ্য পুতুলকে নিয়ে খেলছে, কিন্তু আজ ভগবান খেলছে কাদেরকে নিয়ে? সকাদেরকে সঙ্গে নিয়ে। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল সবাইকে, বলরামকে সঙ্গে নিয়ে খেলা খেলতে খেলতে কৃষ্ণ বলে উঠল, আমার খেলা ভালো লাগে না, আমার খেলা ভালো লাগে না। এই যে তুই যখন চাইবি খেলবি, তুই যখন চাইবি খেলা বন্ধ করবি বলি, তোর কথাই সবসময় আমরা শুনবো? আরে আমাদের কোনো কথার দাম নেই? আমরা যে বলছি খেলবো, কৃষ্ণ বলে দেখ তোরা খেলিস খেল ভাই, আমার খেলার ইচ্ছা নেই। কেন? বলে আজকের আমার শরীর তো ক্লান্ত। বলরাম ধরতে পেরে গেছে ভাইয়ের মনের কথা। কি বলরাম চিন্তা করছে, যে ভাই কানাই পরপর 7 দিন গিরি গোবর্ধন পর্বত মাথায় রাখলো, তখন ভগবান কৃষ্ণের কষ্ট হলো না। যে ভাই কানাই কালীয় নাগের মাথায় নৃত্য করলো, তখনও কষ্ট হলো না। আর আজকে সামান্য খেলা প্রত্যেক দিন খেলে, সেই খেলাতে ভগবান কৃষ্ণের কষ্ট হচ্ছে। এটা মানা যায় মা? হরি বল, মানা যায়? যে দেখবেন চাকরি করে, সে চাকরি প্রত্যেক দিন যাবে, সে যদি বলে আমার কষ্ট হচ্ছে, এটা মানা যাবে না? কেন? ওটা তার কাজ, কাজকে ভালোবাসলে সেটা কষ্ট হয় না। তাহলে ভগবান কৃষ্ণ রোজ তো খেলা খেলে বাবা, তাহলে তারও কষ্ট নেই? হরি বল হরি বল। আছে কষ্ট? নেই। রাধে রাধে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই ভগবান কৃষ্ণ আজকের হাসতে হাসতে খেলতে খেলতে হঠাৎ করে বলছে আমার খেলা ভালো লাগে না, আমার খেলতে ইচ্ছা করছে না। তখন বলরাম চিন্তা করলো, বলরাম চিন্তা করছে ভাই কানাই যখন খেলতে চাই না, তাহলে আমিও খেলবো না, আমি ভাইয়ের মনের কথাটা জানতে চাইবো। তাই বলল কৃষ্ণ সঙ্গে সঙ্গে, এই দেখ শোন, আমি যে তুই যে বলছিস তুই খেলবি না কৃষ্ণ, আমিও খেলবো না। বলে কেন? বলে দেখ আমারও ঘুম পাচ্ছে। এই কি করলো? কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর বলরাম তাড়াতাড়ি করে ওই বটবৃক্ষের নিচে শুয়েছে। আর যেই না শুয়েছে, শুয়েই মাত্র কি করলো? ঘুমিয়ে পড়লো। আর এদিক থেকে পদকর্তা কলম দিয়েছে কি? ঘুমাই হলো বলরাম কৃষ্ণের
পুরাইল মনের কাম। ওরে ঘুমাইল বলো কৃষ্ণ পুরাইল মনের কাম। ওরে ভাবি এ আমার বিভাবিত অঙ্গ, আমার ভাবে ভাবিত অঙ্গ। ভাবে বিভাবিত অঙ্গ ওরে ভাবে বিভাবিত অঙ্গ। হৃদি টগবগ করিছে, টগমগ করি হৃদি টগবগ করিছে, টগমগ করি আমার বলাই দাদা ঘুমাইছে, টগবগ করিছে, বলাই দাদা ঘুমাইছে টগমগ করি আমার বলাই দাদা ঘুমাইছে, টগবগ করিছে, বলাই দাদা ঘুমাইছে টগমগ করি আমার বলাই দাদা। এবারে পরম সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমায়, আমার পরম সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমাই আমার পরম সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমাই আমার পরম সুযোগ হয়েছে, দিদি টগবগ করিছে, টগবগ করিছে ভাবে বিভাবিত অঙ্গ। ওরে ভাবে বিভাবিত অঙ্গ। ভাবে বিভাবিত অঙ্গ। আজকের ভগবান কৃষ্ণ দেখুন, যেই না বলেছে খেলা খেলবে না, বলো না মমনি কি বললো, কি বললো মা এখানে পদাবলীর মধ্য দিয়ে, যে দিদি টকবক করেছে, আমার বলাই দাদা ঘুমিয়েছে। এবার পরম সুযোগ হয়েছে, পরম সুযোগ কার হয়েছে? কৃষ্ণের হয়েছে, যে দাদা বলরাম ঘুমিয়ে পড়েছে, এইবার আমার সুযোগ হয়েছে। কিন্তু বলরাম দাদা তো ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না, কৃষ্ণ তো বুঝতে পারছো না। কৃষ্ণ এখন যেই দাঁড়িয়ে আছে, সুবল বলছে তুই যে বারবার করে বলছিস তোর দাদা ঘুমিয়ে পড়েছে, তোর দাদা ঘুমিয়ে পড়েছিস, ডেকে দেখেছিস? এটা ঠিক বলেছিস তো সুবল, আমার তো ডেকে দেখা হয়নি, তাহলে একবার ডাক। আর যেই না ডাকতে গিয়েছে, একেবারে তো বলরাম এমন ভাব নিয়েছে যেন এমন ঘুমিয়ে পড়েছে, সারা নেই। আর কৃষ্ণ কি করেছে দেখুন, দাদাকে সম্মান। দেখুন আমাদের বর্তমান যুগে দাঁড়িয়ে বাস্তবে আমরা দাদা ভাইদের মধ্যে পড়ে না কেন, জায়গা জমি মারপিট হয়ে যাচ্ছে, খুনোখুনি হয়ে যাচ্ছে, ভাইয়ে ভাইয়ে মাথা ফাটাফাটি করে মরে যাচ্ছে। একবারও ভাবলে না যে, আর দেখবেন সব থেকে এই মাথা ফাটাফাটির কাছনে কিন্তু বউগুলোর বেশি হাত থাকে, মানে মেয়েদের এটা একটু বেশি লাগিয়ে দেয়। মাঝে মাঝে কিছু কিছু বউ আছে না, এই দেখো তোমার দাদাকে বলবে এটা দেবো না, এটা হবে না, আর দেখবে ছেলেটা তাই এবারে একটু উস্কে গেল ওর কথা শুনে, এইবার ঝগড়া দাঙ্গাদাঙ্গি মারামারি হয়ে গেল। কিন্তু দেখবেন মা কৃষ্ণ এখানে অন্য করছে। কৃষ্ণ কি শিক্ষা দিচ্ছে জগজীবকে? বলে দাদাকে সম্মানের জন্য দাদার গায়েও পর্যন্ত হাত দিল না, কিন্তু দাদার পা ধরলো না, হাত ধরলো না। দাদা যে কৃষ্ণ দেখলো বলরাম ঘুমাচ্ছে, বলরাম যে ঘুমাচ্ছে, বলরামের মাথাটাকে হাতে তুলে নিয়েছে, আর মাথাটাকে হাতে করে তুলে নিয়ে আলতো করে ঝাঁকাচ্ছে আর বলছে দাদা ঘুমালে নাকি, ঘুমালে না দাদা ঘুমালে ওগো দাদা ঘুমালে নাকি, নাকি শুধুই মুদে আখি দাদা ঘুমালে নাকি নাকি, শুধুই মোদে যাচ্ছি দাদা ঘুমালে নাকি, নাকি শুধুই মুদে আখি দাদা ঘুমালে নাকি নাকি। শুধুই মোদে যাচ্ছি দাদা ঘুমালে নাকি। আচ্ছা আখি মানে কি মা? আখি মানে কি? চোখ। তা চোখটা কৃষ্ণ চিন্তা করছে, কৃষ্ণ জিজ্ঞাসা করছে তুমি ঘুমিয়ে গেছো না মিচিমিচি এরকম ভান করে আছো? বারবার যখন ডাকছে সাড়া দিচ্ছে না, কৃষ্ণ বলে এই বলেন এই সমান শোন শোন, এই আমার দাদা না নিঘাত বলছি ও ঘুমিয়ে পড়েছে, নাহলে এত করে ডাকছি সাড়া দিচ্ছে না। সর্বদা জানবেন আমাদের বাস্তবে কি হয়, কেউ যদি ঘুমিয়ে পড়ে, আপনি ধরো ঘুমিয়ে পড়লেন, আপনাকে 10 বার ডাকলে একবার তো সাড়া দেবেন, ঘুম ঘরে হলেও সাড়া দেবেন, বলবেন তো হ্যাঁ দাদা ঘুমিয়ে পড়েছিলাম একটু চোখ লেগে বলে ঘুম করলো, এটা হয়। কিন্তু কেউ যদি জোর করে ঘুমায় সাড়া দেয়,
কি করে? চুপ করে থাকে, ঘাপটি মেরে থাকে, মানে তুই যতই ডাক, তুই ডেকে ডেকে মরে যা, সারা আমি দেব না। তা ঠিক বলরামও তো তাই করছে। বলরাম তো ঘুমায়নি, মিচিমিচি ঘুমানোর ভান করে চুপ করে আছে। কৃষ্ণ ভেবেছে দাদা সত্যি ঘুমিয়ে পড়েছে, এইবার সুবলের হাতটা ধরেছে। ধরে কি করেছে? এই হাতটা ধরেই চলেছে, আলোহি ছল করি সুবলের করে ধরি, আলোহি ছল করে সুবলের করে করি, আলোহি ছল করি সুবলের করে ধরি, আলোই চল করি সুবলের করে ধরি। কানাই চলিল নানা রঙ্গে, 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 কানাই চলিল নানা রঙ্গে। নেচে 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 যাই, নেচে 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 যায়, নেচে 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 যাই, নেচে 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 যায়, সুবলেরও পিছু চাই, নেচে 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 ওই যাই, সুবলের পিছু চাই, নেচে 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 ওই যায়, সুবলেরও পিছু যাই, নেচে 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 যাই, সুবলের পিছু চাই, নেচে 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 যায়। কানাই চলিল নানা রঙ্গে, কানাই চলিল নানা রঙ্গে, কানাই চলিল নানা রঙ্গে। আহা, কানাই চলিল নানা, কানাই এখন কৃষ্ণ বলরামের হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, হাসতে হাসতে বলছে, এই কানাই চল চল চল, একটু সরে আই, আমার দাদা ঘুমাচ্ছে তো, দাদার সামনে কিছু বলতে পারবো না। কৃষ্ণের মনে খুব হাসি, খুব হাসি, মানে মনটা খুব ফ্রি। কেন বলুন তো? রাধাবদন দর্শন করবে। কিন্তু সর্বদা জানবেন হাসি ভালো, কিন্তু হাসি সব সময়ের জন্য ভালো নয়। আপনি হাসছেন ভালো, কিন্তু কারোর বিপদ দেখে যদি হাসেন, কারোর ক্ষতি দেখে যদি হাসেন, সে হাসি কি ভালো হয় মা? হয়? হয় না। কেন হয় না? বলে আমরা সবাই জানি অন্যের ক্ষতি দেখে কখনো হাসতে নেই, এই শিক্ষাটা আমরা জানি, তাই না? অন্যের ক্ষতি দেখে কখনো হাসতে নেই। হাসলে জীবনে অনেক বড় বড়, একটা হাসি থেকেই কিন্তু জীবনে আপনার অনেক ক্ষতি ডেকে আনে। একটা হাসি থেকে, যেমন একটা হাসি থেকেই কিন্তু কুরুক্ষেত্রের মাত্র যুদ্ধের আরম্ভটা হয়েছিল, একটা হাসিতে। একটা হাসিতে। হাসিটা কি দ্রৌপদী হেসেছিল। কোন দিন হেসেছিল? যেদিন পঞ্চপাণ্ডব রাজপ্রাসাদ করেছিল, ইন্দ্রদম্বর মতো রাজপ্রাসাদ, মানে স্বর্গের যে রাজার ইন্দ্রের যে বাবা ঘরটা ছিল, বাড়িটা সব থেকে সুন্দর ছিল, আর তার থেকে সুন্দর পঞ্চপাণ্ডব বাড়ি তৈরি করেছে। আর এই বাড়ি যখন তৈরি করেছে, সবার আগে কানে কার কথাটা গেল? ওই যে দুর্যোধন, পাপাচারী দুরাচারী দুর্যোধন। আমরা বাবা সবাই জানি, কুরুক্ষেত্রের মাঠে দেখবেন একেবারে গীতার প্রথম পৃষ্ঠায় দেওয়া আছে, অর্জুন বসে আছে, ভগবান বিশ্বরূপ হয়ে দাঁড়িয়ে আছে, তাই না মা? আচ্ছা, অর্জুনকে বিশ্বরূপ ভগবান দেখিয়েছিল, কিন্তু ভগবান যে অর্জুনকেও দেখিয়েছিল বিশ্বরূপ, আবার আরেকজনকেও ভগবান বিশ্বরূপ দেখিয়েছিল। কে বলুন তো মা? আপনারা তো কীর্তন শোনেন, আপনারা ভালো জানবেন, শাস্ত্র পণ্ডিত ভগবত পাঠ শোনেন, এত কথা শোনেন, আপনারা ভালো জানেন, আমার থেকে আপনারা জানবেন বেশি। আর একজন কে ছিল যাকে ভগবান বিশ্বরূপ দেখিয়েছিল, কিন্তু সে চিনতে পারেনি? হ্যাঁ, একটু জোরে। দুর্যোধন। দুর্যোধনকে দেখিয়েছিল, কৃপা করি বিশ্বরূপে দেখাইল দুর্যোধনে, চিনিতে না পারিল দুর্যোধন বিনা ভক্তির কারণে। কৃপা করি বিশ্বরূপ দেখাইল দুর্যোধনে, আর চিনিতে না পারিল দুর্যোধন বিনা ভক্তির। কোন দিনকে বলুন তো মা? যুদ্ধ হবে, আর যুদ্ধর আগে ভগবান কৃষ্ণ যখন দুর্যোধনের কাছে গিয়ে দাঁড়িয়েছিল, দুর্যোধনকে বলেছিল যে দুর্যোধন, এই রক্ত খোয়াখুয়ির বন্ধ করো, এ যুদ্ধ বন্ধ করো, কারণ অনেক সৈন্য মারা যাবে, অনেক মা সন্তান হারা হবে, অনেক পিতা সন্তান হারা হবে, অনেক স্ত্রী তাদের স্বামী হারা হবে, এ যুদ্ধ দরকার নেই, যুদ্ধ বন্ধ করো। দুর্যোধন বলেছিল যুদ্ধ কি করে বন্ধ করব? বলে যদি 5টা গ্রাম পঞ্চপাণ্ডবকে ভাগ করে দিয়ে দাও, তাহলে এ যুদ্ধ আর হবে না, যুদ্ধ এখানেই বন্ধ হয়ে যাবে। দুর্যোধন বলে, তোমার এত বড় সাহস, তুমি বেটা গোয়ালার ছেলে হয়ে আমাকে জ্ঞান দিতে এসেছো? আপনি দেখবেন মা, কেউ যদি একটু শিক্ষিত হয় না বেশি, আর দেখবেন যারা একটু কম শিক্ষিত, আমরা যেটা গদা বাংলা ভাষায় বলি মূর্খ, কিন্তু আপনারা জানবেন যে বইয়ের পাতায় শিক্ষিত হয়, সে প্রকৃত শিক্ষক হয় না। কেন বলুন তো? যদি তার মানসিকতা, তার বিবেক যদি না সুন্দর হয়। আপনি ভাবছেন যে বইয়ের পাতা নিয়ে শিক্ষা অর্জন করেছে সে সব থেকে বড় শিক্ষক না। একজন কৃষকও বড় শিক্ষক হতে পারে বিবেকের দিক দিয়ে, মানসিকতার দিক দিয়ে বাবা। তাই বলছে যে শোনো,
তুমি বেটা গোয়ালার ছেলে হয়ে তুমি আমাকে জ্ঞান দাও। তুমি জানো আমি কে? আমি রাজা দুর্যোধন। তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো, তোমার এত বড় সাহস কি করে হয়? এই কে আছিস যা, কে আছিস যা, তাড়াতাড়ি দড়ি নিয়ে আয়, এই বেটাকে আজকের বাঁধবো। আর যেই না বলেছে বাঁধবো, কৃষ্ণ একটু মৃদু হেসে দিয়েছে। আর যেই না মৃদু হেসেছে, দুর্যোধন মনে মনে চিন্তা করছে এ বেটার তো বলি হারি, বাঁধবো বলেছে তবু হাসে। এখন বড় করে একেবারে দড়ি এনেছে, কৃষ্ণকে বাঁধবে। দেখুন বাবা, আজ দুর্যোধন কৃষ্ণকে বাঁধবে। যেখানে ভক্তের চোখের জলে ভগবান বাঁধা থাকে, আজকের ভক্ত চোখের জল নয়, ভক্তের রাগে বাঁধবে ভগবানকে। দড়ি নিয়ে যেই না ভগবানকে বেঁধেছে, আর ভালো করে বেঁধে যখন দুর্যোধন মনে মনে হাসছে আর কোমরে হাত দিয়ে বলছে, হ্যাঁ বেটা গোয়ালার ছেলে, বড্ড তুমি জ্ঞান দাও, বড় বড় সব সময় কথা বলো, আজ তোমায় জব্দ করেছি। দেখেছো তো এই দুর্যোধনের সাহস কত, দুর্যোধনের দৌড় কত, দেখতে পেয়েছো? এই কৃষ্ণকে যেই না বেঁধে আর দুর্যোধন পিছনটা ফিরেছে, ও দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, বলে আগে কৃষ্ণ আমার পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, বলে ডাইনে কৃষ্ণ। দুর্যোধন দেখছে কি ভগবানকে বাঁধলো ঠিক এক জায়গায়, এ তো দেখছে পেছনে ফিরে সামনে কৃষ্ণ পিছনে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ আবার বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, ওরে ডাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ। তাহলে দুর্যোধন বাঁধলো কৃষ্ণকে একটা পাথরের গায়ে একদিকে, কিন্তু দুর্যোধন বেঁধে দেখলো কি পিছনে কৃষ্ণ দাঁড়িয়েছে, সামনে কৃষ্ণ দাঁড়িয়েছে, পাশে কৃষ্ণ দাঁড়িয়েছে, এ পাশে কৃষ্ণ, সর্বাত্মে এবার সব জায়গায় শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাহলে কি করলো? বললো কৃপা করি বিশ্বরূপ দেখাইল দুর্যোধনে, আর চিনিতে না পারিল দুর্যোধন বিনা ভক্তির কারণ। তাহলে ভক্তি ছিল না, অহংকার ছিল, পাপী ছিল, তাই ভগবানকে দেখতে পাইনি, বিশ্বরূপ দেখালো তবু চিনতে পারলো না। আমরাও ভগবানকে চিনতে পারি না কেন? আমাদের মনের মধ্যে অহংকার। অহংকার। এখানে দেখবেন হরিবাসনে অনেকে বসে থাকে, যত হাতে তালি দিতে বলো, উলুধ্বনি দিতে বলে দেবো না, একটা ভাব নিয়ে বসে, ভাব নিয়ে থাকে। হ্যাঁ, একটা ভাব যেমন একটা থাকে না, ভিগমণির ওই যে বললাম না, ভিগমণির যখন যজ্ঞ হলো, দক্ষ রাজাও এরকম ভাব নিয়ে গিয়েছিল, কেন? তাকে দেখে সবাই সম্মান করবে, সে একটা রাজা। কিন্তু ভোলানাথ শুধু একমাত্র ভগবানের জপ করছিল, খেয়াল করেনি, সম্মান জানাতে পারেনি, সেই রাগেতে ভোলানাথকে ছোট বড় কথা বললো। তাহলে জীবনে অহংকার যখন থাকবে, আপনি জানবেন আপনার বিনাশও নিশ্চিত, আপনার যুদ্ধেরও সূচনা হবে ওখান থেকে। তা দুর্যোধন যখন মনে মনে ভাবলো যে পঞ্চপাণ্ডব ইন্দ্রের মধ্যে রাজ্যস্তম্ভের মতো বাড়ি বানিয়েছে, তাহলে আমাকেও দেখতে হবে, কি এমন বাড়ি বানানো যে হই হই করে মানুষ ছুটে দেখতে যাচ্ছে, আমিও দেখবো। দুর্যোধন তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে আসছে, এসে যেই না রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়েছে, একার বিশাল বড় রাজপ্রাসাদ। দুর্যোধন বলে, বাবা কোন দিক দিয়ে ঢুকবো রে বাবা? সব দিকেই তো দেখতে পাচ্ছি দরজা, কোন দিক দিয়ে যাবো, কোনটা মেন দরজা দুর্যোধন বুঝতে পারছো না। এখন যেই না দাঁড়িয়ে ছিল তারা ভিতরে নিয়ে গেছে, এখন ভিতরে যেই নিয়ে গেছে, এখন কি করেছে দুর্যোধন দেখেছে, যেই না পাটা দেবে বারান্দার মধ্যে, দেখছে কি না এখানে জল, যেই না ভেবেছে জল, এবার পাটা দেওয়ার মাত্রে দেখছে না এত জল নয়, পাথর। দেখবেন আমরা সবাই জানি যে বর্তমান যুগে দাঁড়িয়ে অনেকে বলে ঘরে পাথর বসানো, আমরা ঘরে পাথর বসাই, ঠাকুর ঘরে পাথর বসাই, হ্যাঁ, মানে সর্বত্র পাথর বসাচ্ছে। এই পাথর কিন্তু আগে ছিল, মহাভারতেও লেখা আছে এই পাথর, নাম লেখা নেই কোথাও যে পাথরটির কি নাম ছিল। আর সেই পাথর যখন দেখছে এখানে জল, কিন্তু পা দিয়ে দেখছে জল নেই, এইবার দুর্যোধন মনে মনে আরে ভুল হয়ে গেছে, মানে এটা পাথর ছিল। এইবার দুর্যোধন আস্তে আস্তে যাচ্ছে ওই ঘরে, দেখবে আর কি বিরাট বড় বারান্দা। এইবার যখন হেঁটে হেঁটে যাচ্ছে, এইবার দুর্যোধন কি করেছে, যেই না ফের এক পা দেবে আর ধরাম করে জলের মধ্যে ডুব, মানে এখানে পাথর ছিল না, কিন্তু এমন ওই যে পাথর প্রথমে দেখেছে সেটাই চোখে লেগে গেছে, ও ভেবেছে এটাও পাথর, আর যেই না পা দিয়েছে একেবারে জলের মধ্যে পড়েছে।
আর দুতলাতে দাঁড়িয়েছিল কি না মা আমার, দাঁড়িয়েছিল দ্রৌপদী। দ্রৌপদী যখন দাঁড়িয়ে আছে, দ্রৌপদী মনে মনে ভাবছে দেখেছ যা হয় আর কি, শহরে এলে প্রথম তা সেই হয়েছে। একেবারে যেই না পড়েছে দ্রৌপদী হি হি করে হেসে উঠে বলে, অন্ধা কা বেটা অন্ধাই হতা হ্যায়, অন্ধের ছেলে অন্ধই হয়। যার বাবা অন্ধ তার ছেলে তো অন্ধ হবেই, হাঁটতে চলতে পারে নাকি ঠিক মতো, এটাই গান্ধারী বাবা বলে ফেললো। যেই না বলে উঠল অন্ধা কা বেটা অন্ধাই হতা হ্যায়, যার বাবা অন্ধ তার ছেলে অন্ধ হবে, এতে দোষ কোথায়? একেবারে কথাটা ডাইরেক্ট গিয়ে বুকে একেবারে লেগেছে দুর্যোধনের এই জায়গায়। আপনি জানবেন মা, আপনার জীবনে যদি হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, কেটে যায়, সেরে যাবে, 1 মাসের মধ্যে সেরে যাবে। কিন্তু আজ থেকে 10 বছর আগে আপনাকে কোনো একটা মানুষ খারাপ কথা বলে বুকে ব্যথা দিয়েছে, সেই ব্যথাটা বাবা আপনার ততদিন থাকবে যতদিন আপনার মৃত্যু না হবে। আপনি ভুলতে পারবেন? পারবেন না। বাক্যবান এমন, সব বান মুছে যায় কিন্তু বাক্যবান কখনো ভোলা যায় না, বাক্যবান সর্বদা বুকে থাকে। লাগলো বুকে দুর্যোধনের এখানে, যে দ্রৌপদী আমাকে বলল আমি অন্ধের ছেলে অন্ধ। চোখগুলো লাল হয়ে গেছে, চোখে জল আসছে, মাথা হেট করে বের হয়ে যাচ্ছে। আপনার দুঃখের সময় আপনি কোনো সাধুর আশ্রয় নিন, আপনার জীবন সুন্দর হবে। আপনার কষ্টের সময় আপনি মন্দিরে যান, আপনার জীবন সুন্দর হবে। কিন্তু আপনার দুঃখের সময়, আপনার কষ্টের সময় যদি অসৎ ব্যক্তির সঙ্গ নেন, তাহলে আপনার জীবনে জানবেন দুর্ভোগ্য নেমে আসবেই আসবে। সেটাই হলো দুর্যোধনের। যেই না মাথা হেট করে বেরিয়ে যাচ্ছিল, দেখা হলো একেবারে শূর্পণ, ওই যে আছে মামা শকুনি, শকুনির সঙ্গে দেখা হয়েছে। শকুনি বলে উল্লাই ভাগ্নে, ভাগ্নে তোর কি হয়েছে? দুর্যোধন বলছে মামা তুমি চুপ করো, আমার মন মেজাজ ভালো নেই। কেন, কি হয়েছে বলবি তো, আমাকে বল, আমি তো তোর মামা, আমি তোকে এত ভালোবাসছি, ভালোবেসে জিজ্ঞাসা করছি। বলে মামা আজকের ওই দ্রৌপদী আমাকে বলেছে যে আমি নাকি অন্ধের ছেলে অন্ধ, আমার বাবা নাকি অন্ধ, তাই আমি হাঁটতে ভালো করে পারি না, আমিও নাকি অন্ধের মতো হাঁটি। এটা কোনো কথা হলো মামা? এটা আমার বাবাকে অপমান, আমাকেও অপমান। সঙ্গে সঙ্গেই দেখবেন বাবা কাটা ঘায়ে নুনের ছিটে বলে, অমনি শকুনি বলে উল্লাচ্ছা ভাগ্নে তুই প্রতিশোধ নিতে চাস না? বলে হ্যাঁ মামা প্রতিশোধ আমি নিতে চাই। বলে শোন, প্রতিশোধ নিতে গেলে একটা কাজ তোকে করতে হবে। কি? বলে ভাগনা তোকে পাশা খেলা খেলাতে হবে। পাশা খেলা? পাশা খেলা খেলে কি হবে? বলে এখানে খেলা যখন হবে, এই খেলা থেকেই সূচনা হবে। তা পাশা খেলে কি হবে? বলে পাশা খেললে হার জিত আছে, এই হার জিত থেকেই সূচনা হবে, প্রতিশোধ না হবে। বলে আচ্ছা মামা আমি যদি হেরে যাই তাহলে কি হবে? বলে তুই হারবি না। বলে কি করে? বলে শোন, পাশা খেলার যে বাবা ঘুঁটিটা হয়েছিল, ওটা শকুনির বাবার সুবল রাজার বুকের হার দিয়ে পাশা খেলার ঘুঁটিটা হয়েছিল। শকুনি বলছে শোন, আমার বাবা সুবল রাজার বুকের হার দিয়ে আমি ওই পাশা খেলার ঘুঁটি বানাবো। আমি যদি ওখানে বসে বসে মনে মনে একবার বলি 6 পর তো 6 পড়বে, 4 যদি বলে তো 4 পড়বে, আমি যা বলবো তেমন খেলা হবে, তুই শুধু একবার রাজি হ। দুর্যোধন বলল মামা তুমি তাড়াতাড়ি প্রস্তুত করো, এই খেলা আমি খেলবো। এই কি হলো না, খেলা শুরু হলো, সেই ঘুঁটি পাশা খেলা শুরু হলো। ওখান থেকে হার হলো পঞ্চপাণ্ডবকে চুলের মুঠি ধরে এনে বসালো এখানে। সূচনা, যুদ্ধের সূচনা একটা হাসি থেকেই মা। হাসি ভালো জীবনে, কিন্তু সব জায়গায় সব কাজে হাসি ভালো নয় মা। হাসি তখন ভালো যখন আপনার গ্রামে দেখবেন অনেক ছেলে মেয়েরা কৃষ্ণ পদে যাচ্ছে, কৃষ্ণমতি হচ্ছে, ভক্তি হচ্ছে, তখন হাসুন। কিন্তু কারোর ক্ষতি, কারোর সর্বনাশ দেখে, কারোর খারাপ কিছু নিয়ে হাসা ভালো নয়। কে খোরা কে কানা এটা দেখে হাসা ভালো নয় মা। হরি বল হরি বল, এটা দেখে ভালো নয় হাসা। জীবনে হাসা ভালো, সব হাসা ভালো নয় মা। রাধে রাধে, হরি বল, রাধে রাধে। আর আজকে সেই ভগবান দেখুন হাসছে। এখন বলরাম বলছে, সুবল বলছে এই কানাই আমার কাছে আয়। বলে কি হয়েছে? আচ্ছা বল, তুই যে বললি যে তোর খেলা ভালো লাগছে না, তোর শরীর খারাপ, আচ্ছা সত্যি করে বল তো, তোর কি সত্যি সত্যি শরীর খারাপ না মিছিমিছি? বলে সত্যি কথা বলি। বলে বল। বলে আজকের কিন্তু আমার শরীর টরীর কিচ্ছু খারাপ নয়, কথাটা হলো আমি ওই রাধা বদন দর্শন করব। ও তার মানে তুই রাধাকে দেখতে চাস। সম্পর্কে কিন্তু সুবল রাধারানীর কে বলুন তো বাবা? ভাই। মানে এই রাধারানীর পিতারা হলো 3 ভাই, জেনে নিন কথাগুলো। 3 ভাই।
বিশ্বভানু, সুভানু, চন্দ্রভানু। রাধারানীর পিতারা হলো 3 ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু। বিশ্বভানুর কন্যা হলো রাধারানী, সুভানুর পুত্র হলো সুভল, আর চন্দ্রভানুর কন্যা হলো কে? চন্দ্রাবলী। তাহলে এই যে চন্দ্রাবলীর সঙ্গে রাধারানীর ঝগড়া হয় না, এই চন্দ্রাবলী, সুবল আর রাধারানী এরা কাকা জেঠার ছেলে মেয়ে, ভাই বোন। তাই সুবল বলছে, সুবল এই তোর দিদির সঙ্গে আমাকে দেখা করা। সুবল বলছে দেখা করাতে আমি পারি, কিন্তু কিছু একটা ভাবতে হবে জানিস। তা ভেবে বল। হ্যাঁ পেয়েছি পেয়েছি। বলে শোন, আমার দিদিকে যদি তুই দেখতে চাস একটা কাজ তোকে করতে হবে। কি? বলে কাজটা হলো এটাই, দানঘাটে রাজপথে কপট দানির ছলে, ওরে দানে ঘাটে রাজপথে কপট দানির সাজে, দানঘাটে রাজপথে কপট দানির ছলে, ওরে দানে ঘাটে রাজপথে কপট দানির সাজে, তরু মূলে বৈশাখ কানাই কানাই, তোর বলে বৈশাখ কানাই কানাই, তোর বলে বৈশাল কানাই কানাই। দান ঘাটে দানি শাস্তে ওই হবে, দান ঘাটে দান সাজতে হবে, তোমায় দানে ঘাটে দানি শাস্তে হবে। দান ঘাটে দান সাজতে হবে, সে পথে মথুরার হাটে যাবে, দান ঘাটে দান সাজতে হবে, সে পথে মথুরার হাটে যাবে, দান ঘাটে দান সাজতে হবে। তরু মূলে বৈশাখ কানাই কানাই, তোর বলে বৈশাখ কানাই কানাই, তরু মূলে বৈশাখ বৈশাখ কানাই কানাই। দানঘাটে রাজপথে কপট দানির ছলে, তরু মূলে বৈশাখ কানাই কানাই। দানে ঘাটে দানি সাজতে হবে। দানি মানে কি বলুন তো মা?